আসসালামু আলাইকুম প্রিয় মানবিজ্ঞান শিক্ষার্থী। ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টারের সলভ ক্লাস নিব, এমসিকিউ সলভ। চলো শুরু করা যাক। এর আগে দেখে নাও দ্বিতীয় পত্রে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে: আল কোরআন, আল হাদিস, আল ইজমা, আল কিয়াস, ফিকহ শাস্ত্র, মৌলিক ইবাদত এবং তাসাউফ। প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা সলভ ক্লাস নেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব প্রথম চ্যাপ্টার আল কোরআন। চলো শিক্ষার্থী শুরু করা যাক। এর মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে দেখো, প্রথম যে কোশ্চেনটা আমরা পেয়েছি তার মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আল কোরআন তিলাওয়াতের মাধ্যমে একজন ব্যক্তি কি লাভ করে। এর মধ্যে অধিক সওয়াব লাভ করে, মানসিক উৎকর্ষ সাধন করে, পরলৌকিক মুক্তি লাভ করে। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার সবগুলোই হতে পারে। আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে একজন ব্যক্তি অধিক সওয়াব লাভ করে, মানসিক উৎকর্ষ সাধন করে এবং পরলৌকিক মুক্তি লাভ করে। শিক্ষার্থী, আমাদের অ্যান্সারটি হবে সবগুলো। পরের প্রশ্ন দেখি কি আছে। পরের প্রশ্ন রয়েছে, উদ্দীপকটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। আব্দুর রহিম তার সহপাঠী আব্দুল করিমকে আল কোরআনের বিশুদ্ধতা বর্ণনা করতে গিয়ে বলেন, এটা এমন কিতাব যার সম্পর্কে কোনোই সন্দেহ নেই, বরং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তোমরা সূরা আল কোরআনের মধ্যে সূরা বাকারার অনেকগুলো আয়াত নিয়ে, আয়াতের অর্থ নিয়ে আমাদের আলোচনা রয়েছে। আয়াতের শব্দার্থ নিয়েও আলোচনা আছে। তোমাদের মেইন টেক্সট বুকে তোমরা এই বিষয়গুলো পাবে। আমরা এখানে সলভ ক্লাসে জাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তো ওই টেক্সট বুকটা পড়া থাকলেই তোমাদের, আবার আমাদের বেসিক ক্লাসগুলো করে থাকলেই তোমাদের জন্য এটা আরো সহজ হয়ে যাবে। দেখো, এখানে যে কোরআনের আয়াতটা বলা হয়েছে, এটা এমন কিতাব যার সম্পর্কে কোনো সন্দেহ নেই, বরং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আব্দুর রহিমের বক্তব্যটি আল কোরআনের কোন সূরার অংশ বিশেষ? এটা এখানে 4টি সূরা রয়েছে: আল বাকারা, আল ইমরান, আর রহমান, আল হুজরাত। এর মধ্যে এই আয়াতটি হচ্ছে আল বাকারা। একদম প্রথমে যদি তোমরা দেখো সূরা বাকারার, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রয়েছে পথ প্রদর্শক। পরবর্তী প্রশ্নে আমরা দেখি, সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি? সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি? আল কোরআন, আল হাদিস, ইজমা, কিয়াস। কোরআন হচ্ছে সর্বপ্রথম এবং এই 4টা বিষয়ের মধ্যে সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে আল কোরআন। তাহলে সামাজিক সমস্যার সমাধানের মূল উৎসই হচ্ছে আল কোরআন। আল কোরআনে আল্লাহ তাআলা সব বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা করে দিয়েছেন, আর হাদিস এনেছেন কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল কোরআনের মোট কতটি? পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্নে দেখো, আল কোরআনের মোট কতটি সূরা রয়েছে? খুব সহজ এবং কমন একটি প্রশ্ন, খুবই আবার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমরা যারা কোরআন শরীফ পড়ি, কোরআন সম্পর্কে জ্ঞান লাভ করি, প্রথমেই আমাদেরকে এই জিনিসটা জানতে হয় যে কোরআন শরীফে আল্লাহ তাআলা কতটি সূরা নাজিল করেছেন। তো এটা যদি আমরা দেখি, আমরা গণনা করে দেখলে দেখা যায় কোরআন শরীফে মোট সূরা রয়েছে 100 কতটি? 114টি সূরা রয়েছে, 114টি সূরা। এরপরের প্রশ্ন আছে আল হিকমা। আল হিকমা, আল হিকমা অর্থ কি? আল হিকমা অর্থ হচ্ছে প্রজ্ঞা। আল হিকমা অর্থ কি? প্রজ্ঞা। আল হিকমা অর্থ অপশন 2, আল হিকমাতুন। আল হিকমাতুন হচ্ছে আলিফ হা, আলিফ লাম হা কাফ মিম তা, আল হিকমা। পরে প্রশ্ন আসো, কার জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে? কার জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং নবীগণের সর্দার বলা হয় এবং মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। সেই দৃষ্টিতে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহী শব্দের অর্থ কি? পরের প্রশ্নে আসি আমরা। ওহী শব্দের অর্থ কি? ওহী, ওহী এটি একটি আরবি শব্দ। ওহী, ওয়াহিয়ুন, ওয়াহিয়ুন শব্দ থেকে এসেছে ওহী।
ওহী শব্দের অর্থ হচ্ছে প্রত্যাদেশ, প্রত্যাদেশ। এখানে আরো অপশন আছে, ঘোষণা করা, হৃদয়ঙ্গম করা হবে না, কালাম এটাও হবে না, ঘোষণা করা হবে না, এর অর্থ হবে প্রত্যাদেশ। প্রত্যাদেশ আল্লাহ তাআলার আদেশকে ওহী বলা হয়, আল্লাহ তাআলার বাণীকে ওহী বলা হয়। সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ কোনটি? এখানে যে চারটি আছে, চারটি হচ্ছে ঐশী গ্রন্থ, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ হচ্ছে আল কোরআন। বাকিগুলো ঐশী গ্রন্থ, তবে সেগুলো এখন আর অবশিষ্ট নেই, তার হুকুমও নেই, কোনো এসে যেভাবে নাজিল হয়েছে সেই শব্দগুলো নেই, সেই আয়াতগুলো এখন আর অবশিষ্ট নেই। আর একমাত্র কোরআন শরীফ যা এখনো অবশিষ্ট আছে এবং কোনো রূপ পরিবর্তন ছাড়াই আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন এসেছে, আল্লাহ তাআলা বিভিন্ন যুগে আসমানি কিতাব নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা এই যে উপরে আমরা যে চারটা দেখলাম, এই চারটে হলো আসমানি কিতাব, এগুলো বিভিন্ন যুগে বিভিন্ন সময় এসেছে, অবতীর্ণ হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন এবং আমাদের জন্য যে আসমানি কিতাব আল কোরআন আছে, সেটা নাজিলের উদ্দেশ্য কি ছিল? নবী রাসূল প্রেরণের জন্য, জিনদের হেদায়েতের জন্য, মানব জাতির সম্মানের জন্য, নাকি মানব জাতির হেদায়েতের জন্য? এখানে অ্যান্সারটি হবে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছিলেন। পরের প্রশ্ন এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোন দুটি জিনিস রেখে গেছেন যা আঁকড়ে ধরলে পথভ্রষ্টতা থেকে রক্ষা পাবো? কোন দুটি জিনিস? খুব সহজ, কি দেখো তো, কোরআন সুন্নাহ, সুন্নাত কিয়াস, ইজমা কিয়াস, কোরআন ও ইজমা। হ্যাঁ, প্রধান দুটি জিনিস হচ্ছে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। পরের প্রশ্ন এসেছে, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুটি, এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো কোনটা ধর্মীয় উৎসব নয়। দুটি কি? ঈদ উল ফিতর, ফিতর, 2 নম্বর ঈদ উল আজহা, খুব শীঘ্রই ঈদ উল আজহা আসছে, ঈদ উল আজহা, ঈদ উল আজহা, এই দুইটি হলো মুসলমানদের প্রধান ধর্মীয়। এছাড়া আর কোনো ধর্মীয় উৎসব মুসলমানদের ধর্মীয় উৎসব নেই। সামাজিক উৎসব, রাষ্ট্রীয় উৎসব থাকতে পারে, কিন্তু সেটা মুসলমানদের ধর্মীয় উৎসব নয়। ধর্মীয় উৎসব মাত্র দুইটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন? বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন। মক্কায়, সৌদি আরবে, আরব উপদ্বীপে না, মদিনায় ইসলামী রাষ্ট্র চালু করেছিলেন। পরবর্তীতে এই ইসলামী রাষ্ট্রের ব্যাপকতা বৃদ্ধি পায়, দিন দিন বৃদ্ধি পেতে থাকে। কিসের কিছু অংশ গ্রহণ, কিছু অংশ বর্জন করা যায় না? বলতো, ফাসাহাত, বালাগাত, ফিকাহ নাকি ইসলাম? ইসলামের কিছু অংশ, এগুলো সাহিত্যিক, ফাসাহাত, বালাগাত এগুলো সাহিত্যের বিষয়। ফিকাহ হচ্ছে তোমার বিধিবিধান সম্বলিত বিষয়। তো একমাত্র কিছু অংশগ্রহণ, কিছু অংশ বর্জন করা যায় না, সেটা হচ্ছে ইসলামের। আদর্শকে আরবিতে কি বলে? আদর্শ এটাকে আরবিতে বলা হয়, এখানে উসওয়া আছে, সিয়াসা আছে, হিকমা আছে, হুদুদ আছে। হুদুদ হচ্ছে সীমা, হিকমা হচ্ছে প্রজ্ঞা, আর উসওয়া অর্থ হচ্ছে আদর্শ। তাহলে আদর্শকে আরবিতে কি বলা হয়? উসওয়া। আনসার হবে উসওয়া। পরবর্তী প্রশ্নে দেখি, আলিফ, লাম, মিম, ইয়াসিন এই জাতীয় হরফকে বলা হয় কি হরফ বলা হয়? এটা আল কোরআনের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা পাঠ করলেই তোমরা, অধ্যায়টা পড়লেই এই আনসার গুলো খুব সহজেই আরো ভালো করে মনে রাখতে পারবে যখন তুমি টেক্সট বুকটা পড়বা বা আমাদের বেসিক ক্লাসগুলো করবা। এখানে আছে আলিফ, লাম, মিম, ইয়াসিন এই জাতীয় হরফকে বলা হয় সন্দেহমুক্ত হরফ, রহস্যময় হরফ, বিচ্ছিন্ন হরফ নাকি উদ্দেশ্যবিহীন হরফ? এই হরফগুলোকে বলা হয় বিচ্ছিন্ন হরফ। এটার আরবি একটি নাম আছে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ বলা হয়। এগুলোর অর্থ আসলে কেউ জানে না, আমরা কোনো মানুষও জানে না, এটা আল্লাহ তাআলাই এটার অর্থ সম্পর্কে ভালো জানেন। ইমানদার যে কারণে মুনাফিক হয়, ইমানদার কি কারণে মুনাফিক হইতে পারে বলতো? ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অবজ্ঞা করলে, ইসলামকে দ্বীন হিসেবে মানতে রাজি না হলে, অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে। আচ্ছা, ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা করলে তো অবজ্ঞা করার কারণে সে আর মুমিনই থাকে না। রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করলেও মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে ইসলামকে দ্বীন হিসেবে মানতে রাজি না হলে সে তো আর মুসলিম হতেই পারে না।
যেহেতু দিন হিসেবে মানতে রাজি না। এখন অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে, মুখে স্বীকার করে যে সে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে, তাহলে এটাই হলো অ্যান্সার। ইমানদার যে কারণে একজন ইমানদার এই বিষয়টা যে অন্তরের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখে তাহলে সে কি হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। পরের প্রশ্ন আসি, ইসলামী বই রচনা, ইসলামী সাহিত্য, কবিতা ইত্যাদি লেখা কোন ধরনের সদকা? কোন ধরনের সদকা হতে পারে এগুলা? সদকায়ে জায়দা, সদকার অনেক রকম সদকা আছে, সদকায়ে জারিয়া, নফল সদকা, সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর হচ্ছে যেটা রমজানের পরে ঈদুল ফিতরের আগে দেওয়া হয়, সেটা সদকাতুল ফিতর। আচ্ছা, নফল সদকা হচ্ছে সাধারণত আমরা যে দান খয়রাত করি সেগুলো নফল সদকা। সদকায়ে জায়দা, কিছু সদকা হচ্ছে অতিরিক্ত আমরা দান করি, সেটাকে সদকায়ে জায়দা বলে। আর সদকায়ে জারিয়া হলো এমন সদকা যে সদকাটা সবসময় চলমান, যে সদকা করার কারণে মানুষ আহ নিয়মিত এর সওয়াব পেতে থাকে, সেটাকে সদকায়ে জারিয়া বলা হয়। তো সেই দৃষ্টিতে বই রচনা করা, ইসলামী সাহিত্য, কবিতা ইত্যাদি লেখা হয় সদকায়ে জারিয়া, কারণ একটা বই রচনা করে গেলে মানুষ যে যতদিন এই মানুষ এই বই পড়ে উপকৃত হবে তার একটা সদকা, তার একটা সওয়াব ওই লোকটি যে লেখক তিনি পেতে থাকবেন। সেই দৃষ্টিতে সদকায়ে জারিয়া এটা হলো সদকায়ে জারিয়া, বাকিগুলো নয়। পরের প্রশ্ন আসি, ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার সর্বপর্যায়ে সর্বাধিক ক্ষতি সাধন করেছে কারা? বলতে পারবা? এখানে কি মুশরিকরা প্রথমে বিরোধিতা করেছে, ইহুদিরাও চক্রান্ত করেছে, খ্রিস্টানরাও অস্বীকার করেছে, তাহলে একমাত্র যারা ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার সর্বপর্যায়ে সর্বাধিক ক্ষতি সাধন করেছে, ঘরের শত্রু বিভীষণ, তারাই হচ্ছে মুনাফিক। ঘরের শত্রু বিভীষণের মতো কাজ করেছে। তারা নিজেরা বলেছে আমরা মুসলিম, কিন্তু বাহিরে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে, তারা হচ্ছে মুনাফিকরা। মুশরিক, ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। এই 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 প্রকারের লোক এখনো আমাদের সমাজে, রাষ্ট্রে বিদ্যমান রয়েছে, যারা সমাজ এবং রাষ্ট্রের প্রতিনিয়ত ক্ষতি করতে থাকে। সূরা বাকারার প্রথম রূপে উল্লেখিত অদৃশ্যের উপর বিশ্বাস করা কাদের বৈশিষ্ট্য? আচ্ছা, অদৃশ্যের উপর বিশ্বাস করা হাফেজগণের, মুজাহিদগণের, শহীদগণের, আচ্ছা মুত্তাকিগণের। এখানে দেখো সবগুলোই ভালো কথা, হাফেজগণের বিশ্বাস আছে, মুজাহিদগণের বিশ্বাস, তবে এগুলো হচ্ছে স্পেসিফিক, এটা বিশেষ বিশেষ গোত্রের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা মুত্তাকিগণের কথা বলি তাহলে মুত্তাকির মধ্যে এই সবাই কিন্তু প্রবেশ করে যায়। সেই দৃষ্টিতে আমাদের অ্যান্সারটি হবে মুত্তাকিগণ। সূরা বাকারার প্রথম রূপে উল্লেখিত অদৃশ্যের উপর বিশ্বাস করা হচ্ছে কাদের বৈশিষ্ট্য? মুত্তাকিগণের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, সূরা বাকারার আলোকে সালাত কায়েম ও পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য? আচ্ছা, এই ক্ষেত্রেও একই কথা আছে। সূরা বাকারার আলোকে যদি আমরা দেখি, আবিদ, মুজতাহিদ এবং মুমিন নাকি মুত্তাকি, এই দৃষ্টিতেও সূরা বাকারার আলোকে যদি আমরা এই চারটি অপশন দেখি, এর মধ্যে মুত্তাকি হবে আমাদের সঠিক উত্তর। মুত্তাকি হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি আছে, বাকারা অর্থ কি? বাকারা এটি একটি আরবি শব্দ। সূরা বাকারায় একটা গাভী সংক্রান্ত একটি আহ স্টোরি আছে, একটি গল্প আছে, ইহুদিদেরকে নিয়ে একটা গাভীর গল্প আছে। সেই মানে এটা একটা ছোট গল্প, একটা আংশিক, একটা অংশ, পুরা সূরার একটা অংশ। তো এই সূরার এই অংশের এই গাভীর এই বর্ণনাটা নিয়ে, গল্পটা নিয়ে এই সূরাটার নাম করেছে সূরা বাকারা, বাকারাতুন। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। চলো আমরা উদ্দীপকটি পড়ি। ফাতিমা ওয়াজে পবিত্র কুরআনের একখানি আয়াত শুনলেন, যার অর্থ তারা বলল, আপনি পূত পবিত্র মহান, আপনি যা আমাদের শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। এই কথাটা ফেরেশতারা বলেছিলেন আল্লাহ তাআলা। অতঃপর তিনি এই আয়াতখানিও বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। উদ্দীপকে উদ্ধৃত দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তোমরা এই যে এই আয়াতে আদমকে সিজদা করো। কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, ইসজুদু লিআদামা হচ্ছে তোমরা আদমকে, ইসজুদু লিআদামা তোমরা আদমকে, উসজুদু লিআদামা তোমরা আদমকে সিজদা করো। আচ্ছা, আবা ফাসাজাদু ইল্লা ইবলিস, তারপরে কি করলো? ফেরেশতারা সিজদা করলো, তবে ইবলিস সেটা করেনি। এখানে কি বলছে? ইবলিস অমান্য করলো এবং আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো। এই আয়াতে রয়েছে এই দুটি কথা রয়েছে, ইবলিস অমান্য করলো বা অহংকার করলো, তোমরা, আর সেই সব বিষয়ের নাম বলে দিল। এই কথাটি এই আয়াতের মধ্যে নেই। সেই দৃষ্টিতে আমাদের উত্তরটি হবে 1 এবং 2।
পরের প্রশ্নে আছে ফাসাদ বলতে বোঝায়। ফাসাদ, ফাসাদ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। ফাসাদ সৃষ্টি করে যারা, তাদেরকে বিশৃঙ্খলাকারী বলে। কিন্তু ফাসাদ শব্দের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। আচ্ছা দেখো এখানে তাহলে অন্যগুলো হবে না কেন? হত্যা এটা বিশৃঙ্খলার অংশ, মারামারি বিশৃঙ্খলার অংশ, পরনিন্দা এটাও বিশৃঙ্খলার অংশ। বিশৃঙ্খলা বলে এই তিনটা অর্থ বহন করে। তাহলে ফাসাদ বলতে বোঝায় কি? বিশৃঙ্খলা। আবার আসো, মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। উদ্দীপকের নির্দিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হলো এদের অন্তরে ব্যাধি রয়েছে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরা নির্বোধ। হ্যাঁ, এদের ক্ষেত্রে সবগুলো অর্থই বহন করে। এরা হলো মুনাফিক। মুনাফিকদেরকে নিয়ে এই আয়াতটি বলা হয়েছে। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ নেতা, শাসক, দর্জি, প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি, স্থলাভিষিক্ত বা প্রতিনিধি। খলিফা এটা আরবি শব্দ, খলিফাতুন। কাদের ব্যবসায় লাভজনক নয়? এখানে একটি কথা আছে, আগে পিছে আরো কিছু কথা আছে। কথার একটা অংশ হচ্ছে কাদের ব্যবসায় লাভজনক নয়। যারা ব্যবসায় অসাধুতা অবলম্বন করে, যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা করে, যারা মজুদদারি ও কালোবাজারি, নাকি যারা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্ট থাকে ক্রয় করে। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারায় পথভ্রষ্টকারী যারা তাদের সম্পর্কে বলছেন, যে তারা কাফিরদের সম্পর্কে বলেছেন তারা হেদায়েতের বিনিময়ে পথ ভ্রষ্টতা তাকে ক্রয় করে। সেই কোশ্চেনের একটা অংশ হলো সেই আয়াতের একটি অংশ থেকে কোশ্চেনটা করেছে, কাদের ব্যবসায় লাভজনক নয়। তাহলে উত্তরটি হবে যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করে। পরের প্রশ্নে আছে আল্লাহ তাআলা কাকে জাগতিক সকল বস্তুর গুণাগুণ ও তথ্যাদি শিক্ষা দিয়েছিলেন? খুব সহজ, বলতো। প্রথম মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে সবকিছুর নাম শিখিয়েছিলেন, আর তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, প্রথম মানব। আর এই জন্যই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো। যখন ফেরেশতাদেরকে এই কথাটি বলেছে তোমরা এই জিনিসের নাম বলো, ফেরেশতারা বলতে পারেনি, কিন্তু যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে সিজদা করো, কিন্তু ইবলিস সিজদা করেনি। বাকি অন্য নবীরা পরে আসছেন। তার প্রথম মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। সেই দৃষ্টিতে আমাদের উত্তরটি হবে হযরত আদম আলাইহিস সালাম। বনি ইসরায়েলদের মাতৃভূমি কোথায় ছিল? আচ্ছা, বনি ইসরায়েল যারা পৃথিবীতে ইসরায়েল সবচেয়ে বেশি নৃশংসতা, হত্যাযোগ্য, বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে এবং সবসময় এরা চালিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এরা এই কাজটা করেই যাবে। তাদের মাতৃভূমি ছিল জেরুজালেম। জেরুজালেম হলো ফিলিস্তিনেরই একটা অংশ, জেরুজালেম। এটা নিয়ে তারা এত মারামারি যুদ্ধ করতেছে। এটা ছিল তাদের মাতৃভূমি, ছিল, এখন না, এটা আগে ছিল। তারপর তারা এখান থেকে বিতাড়িত হয়েছে। তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করার কারণে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। বনী ইসরাঈলদের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কোন খাবার পাঠিয়েছিলেন? হ্যাঁ, যখন ফেরাউন নীল নদে ডুবে গেল, তারপর মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈল, ওনার সাথে তো বনী ইসরাঈলরা ছিল, বনী ইসরাঈলদেরকে উনি দিনে দাওয়াত দিয়েছিলেন। তখন তারা মুসা আলাইহিস সালাম একটা দ্বীপে আটকে গিয়েছিলেন। তো সেখানে আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ থেকে খাবার নাজিল করেছিলেন। তারপর তারা এটাতে সন্তুষ্ট হয়নি, পরবর্তীতে তাদের জন্য এই নিয়ামতটা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছিলেন। সেই যে কাজটা করেছেন বনী ইসরাঈলদের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কোন খাবার পাঠিয়েছিলেন সেটাই এখানে প্রশ্ন। সেই খাবারটার নাম হচ্ছে মান্না সালওয়া। মান্না সালওয়া, সূরা বাকারায় এই ঘটনাটি আছে। তারপর দেখো, সুজন এসএসসি টেস্ট পেপার ক্রয় করে প্রচ্ছদ পাতায় সে দেখতে পায় এতে কতগুলো প্রশ্ন রয়েছে। ভিতরের পাতায় পূর্ণাঙ্গ সূচি দেখতে পায়। ওর সহপাঠী রাকিব বলে আল কোরআনও আল্লাহ তাআলা তার ইচ্ছামতো বিন্যস্ত করেন। আল কোরআন কার মাধ্যমে অবতরণ করা হয়? এখানে একটা উদ্দীপক দিয়েছে আর প্রশ্নটা করেছে মূলত আল কোরআনটা কার মাধ্যমে অবতরণ করা হয়। আল কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাই না? আল কোরআন আল্লাহ তাআলা প্রথমে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এনেছেন। এই প্রথম আসমান থেকে আল কোরআন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময় 23 বছর সময় নিয়ে যখন যতটুকু প্রয়োজন অতটুকু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। তবে এই যে প্রথম আসমান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন এসেছে,
একটা মাধ্যম ছিল, সেই মাধ্যম ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সেখান থেকে প্রথম আসমান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল কোরআন নিয়ে আসতেন। এখানে চারজন কিন্তু বড় ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, এখানে একটা জিনিস জেনে রাখো, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আজরাইল আলাইহিস সালাম যিনি জান কবজ করেন, প্রত্যেকটা প্রাণীর জীবন নিয়ে যান মৃত্যুর আগে। তারপর মিকাইল আলাইহিস সালাম যিনি মেঘ পরিচালনা করেন, আর জিবরাইল আলাইহিস সালাম যিনি কি করতেন, ওহী নিয়ে আসতেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে শুধু এখানে, এটাই জেনে রাখো, জিবরাইল আলাইহিস সালাম। পরের প্রশ্ন দেখি আমরা, উদ্দীপকটি পড়ো। আবারও সে একই কথা প্রচ্ছদ পাতায় দেখতে পাই, ইচ্ছেমতো বিন্যস্ত করেছেন। আর রাকিব গণিত কিতাবটির ক্ষেত্রে যেসব তথ্য সঠিক তা হলো, এখানে রাকিব তো একটা আল কোরআনের কথা বলে না, তো আল কোরআনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক দেখো তো। আল কোরআনের ক্ষেত্রে এখানে কয়টা তথ্য দিয়েছে, কিতাবটি 30টি পারায় বিভক্ত। হ্যাঁ, এটা সত্য, কোরআন 30 পারায় বিভক্ত। তারপর কিতাবটিতে 114টি সূরা আছে, একদম প্রথমে আমি এই প্রশ্নটা পড়েছিলাম। হ্যাঁ, 114টি সূরা আছে। কিতাবটিতে 554টি রুকু আছে। হ্যাঁ, এই কথাটাও সত্য, এখানে 554টি রুকু আছে। রুকু রুকু এটা কোরআন শরীফ পড়লে তখন দেখতে পাবা একটা চিহ্ন আছে রুকুর। তাহলে আমাদের অ্যান্সার সবগুলোই হবে 1 2 3 সবগুলো অ্যান্সার। পরের প্রশ্নে আসি, কিসের ক্ষেত্রে প্রতিযোগিতা করা বৈধ বলো তো? দানের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, অর্থ উপার্জনের ক্ষেত্রে, যুদ্ধ ক্ষেত্রে। একটা বিষয় সেক্ষেত্রে প্রতিযোগিতা করা বৈধ। আয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করাটা, এখানে বেশি প্রতিযোগিতা করতে গিয়ে মানুষ অসৎ উপায় অবলম্বন করতে পারে। অর্থ উপার্জনের ক্ষেত্রে সেম অবস্থা। যুদ্ধ ক্ষেত্রে প্রতিযোগিতার তার কিছু নেই, সেখানে তো মারামারি হচ্ছে। তাহলে এখানে একটা প্রতিযোগিতা, সেটা হচ্ছে দান। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা বৈধ, কে কাজ কাজ কত বেশি দান করতে পারবে সেটা। পরের প্রশ্ন আছে, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে, তার প্রয়োজনে এগিয়ে আসেন, তার প্রয়োজনে কে এগিয়ে আসেন? তার প্রয়োজনে আল্লাহ এগিয়ে আসেন। কে এগিয়ে আসেন? আল্লাহ এগিয়ে আসেন, আল্লাহ তাআলা এগিয়ে আসেন। পরের প্রশ্ন দেখো, পবিত্র কোরআনে কোন জাতির ইতিহাস সম্পর্কে বেশি আলোচিত হয়েছে? আগেও বলেছিলাম, বলেছো আদি জাত, আদ জাত, সামুদ জাত, বনি ইসরাইল। এখানে 3টা জাতির কথাই কিন্তু কোরআন মাজিদে আলোচিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বনি ইসরাইলের। বর্তমান পৃথিবীতে এদের আলোচনায় সবচেয়ে বেশি বনি ইসরাইলের। বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে, ঘৃণিত জাতি হিসেবে সবসময় এরা সারা জীবনে ঘৃণিত জাতি হিসেবে থাকবে। ফেরাউনের মৃতদেহ কোথায় সংরক্ষিত আছে? আচ্ছা, ফেরাউনের কথা তো তোমরা শুনেছ, সেই ফেরাউনের মৃতদেহটা কোথায় আছে? মিশরের যে পিরামিড, ফারাওদের কথা আমরা শুনেছি, মিশরে এক মিউজিয়ামে ফেরাউনের সেই মৃতদেহটি এখনো সংরক্ষিত আছে। ফেরাউন আল্লাহ তাআলা অনেক বড় শত্রু ছিল, মুসা আলাইহিস সালাম এর জমানায় ছিল। মুসা আল্লাহ তাআলা তাকে পানিতে, নীল নদের পানিতে ডুবিয়ে মৃত্যু দেন। মিশরের ন্যাশনাল মিউজিয়ামে এখনো আছে, তোমরা কেউ মিশরে গেলে ফেরাউনের লাশটি এখনো দেখতে পাবে, অথবা ইউটিউবেও সার্চ করে দেখতে পারো। কাকে শরীয়ত বলা হয়? শরীয়ত, আসলে শরীয়ত তো আরবি শব্দ না, আমরা আগে ইসলামে এই বেসিক ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। শরীয়ত বলা হয় কাকে? বিধিবিধানকে, আদেশকে, নিষেধকে, নাকি ইসলামের বিধিবিধানকে? হ্যাঁ, শরীয়ত একটি পারিভাষিক শব্দ, এটা কেবল ইসলামী বিধিবিধানের ক্ষেত্রেই বলা হয় শরীয়ত। ইসলামী বিধিবিধানকে কি বলা হয়? শরীয়ত বা শরিয়া। আয়াতুল কুরসি কোন সূরায় আয়াত? আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটা পড়ার দ্বারা অনেক ফজিলত আছে, ফজিলত রয়েছে। তোমরা আয়াতের ফজিলত যদি দেখো, বা আয়াতে যদি আমরা যখন বেসিক ক্লাসগুলো নিচ্ছি, বেসিক ক্লাসে আয়াতের ফজিলত সম্পর্কে আসবে। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে, এটা কোন সূরার আয়াত? খুব সহজ একটা প্রশ্ন, এটা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা একদম 3য় পারার প্রথম পেজেই এটা পাবা, সূরা বাকারা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। জাহান্নামীদের খাদ্য কি? হ্যাঁ, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যারা অসৎ বা আল্লাহ তাআলার হুকুম মানবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। তবে তাদেরকে কিছু খাবার দিবেন। সেই খাবার হচ্ছে ফলমূল না, মান্না সালওয়া, সেটাও না, পাখির ভুনা মাংস, এটাও হবে না, কারণ তারা জাহান্নামী। এই জন্য তাদেরকে কাঁটাযুক্ত বৃক্ষ দেওয়া হবে। মুনাফিকরা হিদায়াতের বিনিময়ে কি ক্রয় করে বলতো? মুনাফিকরা হিদায়াতের বিনিময়ে ক্রয় করেছে গোমরাহিকে। মান সম্মাননা, সুখ শান্তিও না, গোমরাহিকে ক্রয় করেছে। পরের প্রশ্ন যে, আল্লাহ জমিনকে মানুষের জন্য করেছেন কি? ছাদ, জীবিকা, বাসস্থান, বিছানা। আল্লাহ তাআলা জমিনকে মানুষের জন্য করেছেন বিছানা স্বরূপ।
আলিফ লাম মিম কোরআনের আলাদাভাবে ব্যবহৃত এই হরফগুলিকে কি বলা হয়? এই হরফগুলিকে বলা হয় বিচ্ছিন্ন হরফ বা হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তা, হুরুফে হালকি না, হুরুফে হালকি বলা হয় হামজা হা আইন হা গইন খ 6টি, হুরুফুল মদ যে 3টি সেগুলো না, গুন্নাহর হরফ গুন্নার হরফ হয় না। তাহলে হুরুফে মুকাত্তাআত কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত বলা হয়, হুরুফে মুকাত্তাআত। আলিফ লাম লাম মিম ইয়াসিন, তারপরে কাফ হা ইয়া আইন সদ, এই এই হরফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। পরে আসো, প্রাথমিকভাবে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে বলো তো? জান্নাত বসবাসের মাধ্যমে, ফল ভোগের মাধ্যমে, তাকা সিজদা করানোর মাধ্যমে? না, জ্ঞানের মাধ্যমে। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কিছু বিষয়ে জ্ঞান আছে কিনা জিজ্ঞেস করেছিল। ফেরেশতারা বলতে পারেনি, নাম বলতে পারেনি, কিন্তু আদম আলাইহিস সালাম বলতে পেরেছিলেন। এই কারণে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল জ্ঞানের মাধ্যমে। এখনো যারা জ্ঞানী তারা শ্রেষ্ঠ হয়। আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন এই শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা, উপদেশ দেওয়া, সত্য মিথ্যার মাঝে পার্থক্য না, পাঠ করা। আল কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। আল কোরআন শব্দের অর্থ কি? পাঠ করা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, দেখি তো না, আজকে আমাদের ক্লাস এটুকুই। আজকে আমাদের সলভ ক্লাসের সর্বশেষ কোশ্চেনটাই ছিল এটা। আল কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আল কোরআন যে অধ্যায়, সেই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেটার সমাধান। পরবর্তী ক্লাসে, পরের ক্লাসে তোমরা এই এই তৃতীয় চ্যাপ্টার সবগুলো চ্যাপ্টারেরই তোমরা সলভ ক্লাস দেখতে পাবা। আর আমাদের সাথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মানবিক জ্ঞানের পক্ষ থেকে আবারও আমি অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি।